আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এক সেকেন্ড, হ্যাঁ, মাত্র এক সেকেন্ডের জন্য থামুন। আপনি হয়তো এখন দ্রুত স্ক্রল করছেন, একটির পর একটি ভিডিও দেখছেন, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব এই মুহূর্তে একটু থামুন, কারণ হয়তো এই বার্তাটি কাকতলীয় নয়, হয়তো এই কথাগুলোই আজ আপনার হৃদয়ের জন্য প্রয়োজন ছিল। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন জীবনটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে? হয়তো অনেক দিন ধরে আপনি নীরবে কষ্ট সহ্য করছেন, হয়তো গভীর রাতে আপনি হাত তুলে দোয়া করছেন। কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। আপনি হয়তো বলছেন, হে আল্লাহ, আর কতদিন অপেক্ষা করব, আর কতদিন এই কষ্ট থাকবে? দিন যায়, রাত যায়, কিন্তু আপনার জীবনে যেন তেমন কোনো পরিবর্তন আসে না। আপনি দোয়া করছেন, চেষ্টা করছেন, ধৈর্য ধরছেন, তবুও মনে হচ্ছে যেন সবকিছু স্থির হয়ে গেছে, যেন জীবনের দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি আমি আজ আপনাকে একটি কথা বলি, হয়তো আপনি এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সেটিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়। হয়তো আসমানের ওপারে অদৃশ্য এক পরিকল্পনার ভেতর আল্লাহ আপনার জন্য এমন একটি বরকত প্রস্তুত করে রেখেছেন যা আপনার কল্পনারও বাইরে। এমন এক দরজা যা একদিন হঠাৎ খুলে যাবে, এমন এক সুযোগ যা আপনার জীবনের দিকটাই বদলে দেবে, এমন এক রহমত যা আপনার দীর্ঘদিনের কষ্টকে মুহূর্তেই অর্থবহ করে তুলবে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আল্লাহ আমাদের জন্য কি প্রস্তুত করে রেখেছেন, কারণ তার পরিকল্পনা সব সময় নীরবে কাজ করে। আমরা যখন ভাবি সবকিছু থেমে গেছে, তখনও আসমানের আড়ালে অনেক কিছু ঘটতে থাকে। আর ঠিক সেই কারণেই ইতিহাসে আমরা বারবার দেখেছি মানুষের জীবনে হঠাৎ এমন পরিবর্তন এসেছে যা তারা কখনো কল্পনাও করেনি। একদিন কষ্ট, পরের দিন স্বস্তি, একদিন অন্ধকার, পরের দিন আলো। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার হৃদয়ে নতুন আশা জাগাবে। আমরা জানব কেন কখনো কখনো আল্লাহ অপেক্ষা করান, কেন দোয়ার উত্তর দেরিতে আসে, এবং কিভাবে আল্লাহ হঠাৎ এমন একটি চমক দেন যা এক মুহূর্তে মানুষের জীবন বদলে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই বার্তাটি আপনার জীবনের জন্য একটি নতুন দিক নির্দেশনা হয়ে উঠতে পারে। আল্লাহর পরিকল্পনা সবসময় অদৃশ্যভাবে কাজ করে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ হিসাবে আমাদের একটি স্বাভাবিক দুর্বলতা আছে। আমরা সবকিছু খুব দ্রুত দেখতে চাই। আমরা চাই আজ দোয়া করলাম আর কালই তার ফল দেখতে পেলাম। আমরা চাই আজ চেষ্টা করলাম আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। কিন্তু যখন তা হয় না, তখন আমাদের মনে প্রশ্ন জাগে। আমরা ভাবি, হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না, হয়তো আমার ভাগ্যে ভালো কিছু নেই, হয়তো আমার জন্য আর কোনো পরিবর্তন আসবে না। অনেক সময় মনে হয় যদি কিছু এখনই না ঘটে তাহলে হয়তো আর কখনোই ঘটবে না। কিন্তু বাস্তবতা এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম জ্ঞান ও প্রজ্ঞার ওপর ভিত্তি করে তৈরি। আমরা শুধু আজকে দেখি, আমরা শুধু বর্তমান পরিস্থিতি বুঝি, কিন্তু আল্লাহ দেখেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু একসাথে। এই কারণেই কুরআনে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন। আয়াত ৫৪, সূরা আল আরাফ, নিশ্চয়ই পরিকল্পনাকারীদের মধ্যে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। এই আয়াতের ভেতরে রয়েছে গভীর এক সান্ত্বনা, কারণ এর অর্থ হল যখন আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটছে, তখনও আল্লাহ জানেন ঠিক কি ঘটতে হবে এবং কখন ঘটতে হবে। অনেক সময় মনে হয় জীবনের সব কিছু থেমে গেছে, কিন্তু সত্য হল কিছুই থেমে নেই। আসমানের ওপারে অদৃশ্য এক ব্যবস্থার ভেতর আল্লাহ আপনার জীবনের জন্য এমন কিছু ঘটনার ব্যবস্থা করছেন যা হয়তো আপনি এখনও কল্পনাও করতে পারেন না। আপনি হয়তো আজ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সেটি হয়তো আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো পৌঁছতে পারতেন না। আপনি হয়তো যে সুযোগটি হারিয়েছেন বলে মনে করছেন সেটি হয়তো আপনাকে আরও বড় একটি সুযোগের জন্য প্রস্তুত করছে। আর অনেক সময় এমনও হয়, যখন আমরা ভাবি সব দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক তখনই আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যার কথা আমরা কখনো ভাবিইনি।
ইসলামের ইতিহাসে আমরা বারবার এই সত্যটি দেখতে পাই। অনেক নবী, অনেক সৎ মানুষ তাদের জীবনের কঠিন সময়গুলোই ছিল তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদের প্রস্তুতি। তারা তখন বুঝতে পারেননি, কিন্তু পরে বুঝেছেন সবকিছুই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনেও হয়তো ঠিক এমনটাই ঘটছে। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না কেন এই অপেক্ষা, কেন এই কষ্ট, কেন এই দেরি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো উদ্দেশ্যহীনভাবে কিছু ঘটান না। আপনার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি পরীক্ষা সবকিছুই একটি বড় পরিকল্পনার অংশ। আর হয়তো এই মুহূর্তেই যখন আপনি ভাবছেন কিছুই ঘটছে না, তখনই আসমানের আড়ালে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। হয়তো আপনার জীবনের সেই দরজাটি যা একদিন আপনার জন্য খুলে যাবে, এখনই তৈরি হচ্ছে। আর যখন আল্লাহ সেই দরজা খুলে দেবেন, তখন আপনি ফিরে তাকিয়ে বলবেন, সুবহান আল্লাহ, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আল্লাহ তখনই আমার জন্য সবকিছু ঠিক করে রাখছিলেন। দেরি মানে প্রত্যাখ্যান নয়। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হল অপেক্ষা করা, বিশেষ করে যখন সেই অপেক্ষা হয় দোয়ার উত্তরের জন্য। অনেকেই এমন কথা বলেন, আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই তো হলো না। দিনের পর দিন আল্লাহর কাছে চাইছি, কিন্তু এখনও কোনো পরিবর্তন দেখছি না। মনে হচ্ছে যেন আমার দোয়া আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এই অনুভূতিটা অনেকের কাছেই খুব পরিচিত, কারণ আমরা মানুষ, আর মানুষের স্বভাব হল দ্রুত ফল দেখতে চাওয়া। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের একটি গভীর সত্যের কথা মনে করিয়ে দেয়। দেরি মানে কখনোই প্রত্যাখ্যান নয়। আল্লাহ যখন কোনো দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে দেন না, তার মানে এই নয় যে তিনি সেই দোয়া শুনছেন না, বরং অনেক সময় তিনি সেই দোয়ার জন্য আরও সুন্দর সময় নির্ধারণ করে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়টি খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। সহিহ বুখারী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, তাড়াহুড়ো করা বলতে কি বোঝায়? তখন তিনি বলেন, মানুষ যখন বলে, আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হল না, এই হতাশাই আসলে তাড়াহুড়ো। অর্থাৎ আল্লাহ আমাদের দোয়া শুনছেন, কিন্তু তিনি চান আমরা ধৈর্য ধরে থাকি এবং তাঁর উপর পূর্ণ ভরসা রাখি। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আল্লাহ আমাদের অপেক্ষা করান কারণ তিনি আমাদের আরও বড় কিছু দিতে চান। ধরুন একটি ছোট শিশু তার বাবার কাছে একটি ছোট খেলনা চায়, কিন্তু বাবা জানেন কিছুদিন পরেই সে আরও ভালো এবং মূল্যবান একটি জিনিস পাবে, তাই তিনি একটু অপেক্ষা করান। ঠিক তেমনি আল্লাহ অনেক সময় আমাদের দোয়ার উত্তর বিলম্বিত করেন, কারণ তিনি জানেন সামনে আরও বড় একটি নিয়ামত আসছে। হয়তো আপনি এখন যে জিনিসটির জন্য দোয়া করছেন, আল্লাহ তার থেকেও ভালো কিছু আপনার জন্য লিখে রেখেছেন। হয়তো আপনি এখন যে দরজাটি খুলতে চাইছেন, আল্লাহ তার থেকেও বড় একটি দরজা আপনার জন্য প্রস্তুত করছেন। কিন্তু সেই দরজাটি খোলার জন্য প্রয়োজন সঠিক সময়, আর সেই সময়টি ঠিক করে দেন আল্লাহ, যিনি সবচেয়ে ভালো জানেন। অনেক মানুষ জীবনের পরে এসে বুঝতে পারেন যে দোয়াটি তখনই কবুল হলে হয়তো তাদের জন্য ভালো হতো না, বরং আল্লাহ যে সময়ে তা পূরণ করেছেন সেটিই ছিল সবচেয়ে সুন্দর সময়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ দোয়া করে ক্লান্ত হয়ে পড়েন, আপনি যদি মনে করেন আপনার অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে গেছে, তাহলে নিজেকে এই কথাটি মনে করিয়ে দিন, আল্লাহ কখনও তার বান্দার দোয়া উপেক্ষা করেন না। হয়তো সেই দোয়া ঠিক এই মুহূর্তেই আসমানে সংরক্ষিত আছে, হয়তো সেই দোয়ার ফলাফল আপনার জীবনের সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আর যখন সেই মুহূর্তটি আসবে, তখন আপনি বুঝতে পারবেন দেরি আসলে দেরি ছিল না, এটি ছিল আল্লাহর নিখুঁত সময়ের জন্য একটি সুন্দর প্রস্তুতি। যখন সবকিছু বন্ধ মনে হয়। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় চারপাশের সব দরজাই যেন বন্ধ হয়ে গেছে। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন কিছুই ঠিকভাবে এগোচ্ছে না। হয়তো আপনি একটি চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন,
কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। হয়তো আপনার জীবনের একটি সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে, যে সম্পর্কটাকে আপনি অনেক গুরুত্ব দিয়েছিলেন। হয়তো অর্থনৈতিক কষ্ট আপনার জীবনকে ভারী করে তুলেছে। প্রতিদিনের চিন্তা, দুশ্চিন্তা, দায়িত্ব সব মিলিয়ে মনে হচ্ছে যেন আপনি এক কঠিন বোঝা বহন করছেন। আবার অনেক সময় এমন মানসিক চাপ আসে যা কাউকে বলা যায় না। বাইরে থেকে মানুষ দেখে আপনি ঠিক আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি স্ট্রাগল করছেন। এই সব কিছু একসাথে ঘটলে মানুষ স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করে, হয়তো আমার ভাগ্যে ভালো কিছু নেই, হয়তো আমার জীবনের সব দরজাই যেন বন্ধ হয়ে গেছে, হয়তো এখান থেকেই সব শেষ। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের শিক্ষা আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি সত্যের দিকে নিয়ে যায়। ইসলামের ইতিহাস, নবীদের জীবন এবং অসংখ্য সৎ মানুষের অভিজ্ঞতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ যখন ভাবে সব শেষ, তখনই অনেক সময় আল্লাহ নতুন শুরুর দরজা খুলে দেন। মানুষ যখন মনে করে সামনে আর কোনো পথ নেই, তখনই আল্লাহ এমন একটি পথ তৈরি করেন যা আগে কখনো দেখা যায়নি। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের কিছু দরজা বন্ধ করে দেন, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করার জন্য। হয়তো আপনি যে সুযোগটি হারিয়েছেন, সেটি আপনার জন্য ক্ষতিকর হতো। হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে, সেটি আপনার জীবনের শান্তি কেড়ে নিত। হয়তো যে পথটি আপনার সামনে বন্ধ হয়ে গেছে, সেটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যেত যেখানে আপনি সুখী হতে পারতেন না। আর তাই আল্লাহ কখনো কখনো আমাদেরকে থামিয়ে দেন, অপেক্ষা করান এবং একটি নতুন পথের দিকে পরিচালিত করেন। ইতিহাসে আমরা দেখেছি, অনেক মহান মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলিই ছিল তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় সাফল্যের সূচনা। তারা তখন বুঝতে পারেননি কেন সেই কষ্ট এসেছে, কিন্তু পরে বুঝেছেন সেই কষ্টই ছিল আল্লাহর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যখন মনে হচ্ছে সব কিছু বন্ধ হয়ে গেছে, তাহলে নিজেকে একটি কথা মনে করিয়ে দিন, আল্লাহ কখনো তার বান্দাকে এমন অবস্থায় ফেলেন না যেখানে কোনো পথ নেই। হয়তো আপনি এখন সেই মুহূর্তের খুব কাছাকাছি আছেন যখন আল্লাহ আপনার জীবনের একটি নতুন দরজা খুলে দিলেন, আর সেই দরজাটি হয়তো আপনার কল্পনার চেয়েও বড় হবে। তাই হতাশ হবেন না, ভরসা হারাবেন না, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তের পরেই শুরু হয় সবচেয়ে উজ্জ্বল ভোর। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা একটু ফিরে যাই ইসলামের ইতিহাসের এক অসাধারণ কাহিনীর দিকে, হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবন। এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এটি ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার এক জীবন্ত উদাহরণ। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী একজন নবী। ছোটবেলা থেকেই আল্লাহ তাকে বিশেষভাবে বেছে নিয়েছিলেন, কিন্তু তার জীবন শুরু হয়েছিল সুখ আর স্বস্তির মধ্য দিয়ে নয়, বরং কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। একদিন তার নিজের ভাইয়েরাই ঈর্ষা থেকে তাকে একটি গভীর কূপে ফেলে দেয়। ভাবুন তো, একটি ছোট্ট শিশু একা অন্ধকার কূপের ভেতরে, কোনো সাহায্য নেই, কোনো আশ্রয় নেই। তারপর তাকে উদ্ধার করা হল, কিন্তু সেই উদ্ধারও তার জন্য স্বাধীনতা নিয়ে আসেনি। তাকে বিক্রি করে দেওয়া হল একজন দাস হিসেবে। একজন নবীর জীবন, কিন্তু তিনি তখন একজন দাস। এরপর আরও একটি কঠিন পরীক্ষা এল। মিথ্যা অভিযোগের কারণে তাকে কারাগারে পাঠানো হল।
কারাগারের সেই অন্ধকারে হয়তো অনেকেই ভাবত এই মানুষটির জীবন এখানেই শেষ হয়ে গেল। তিনি তখন একজন বন্দী, কারাগারের দেওয়ালের ভেতরে বন্দী জীবন, কোনো ক্ষমতা নেই, কোনো স্বাধীনতা নেই। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি হতাশ হননি, অভিযোগ করেননি, বরং সেই কারাগারেও তিনি ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। আর তারপর এলো সেই মুহূর্ত যা ইতিহাসকে বদলে দিল। মিশরের বাদশাহ একদিন একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছিল না। ঠিক তখনই কেউ মনে করিয়ে দিল, কারাগারে একজন মানুষ আছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন। তাকে ডাকা হল। হজরত ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন, যা শুধু একটি স্বপ্নের ব্যাখ্যাই ছিল না, বরং পুরো দেশের ভবিষ্যৎ রক্ষার একটি পরিকল্পনা ছিল। এই ব্যাখ্যা এতটাই প্রজ্ঞাপূর্ণ ছিল যে বাদশাহ গভীরভাবে মুগ্ধ হয়ে গেলেন। তারপর একটি সিদ্ধান্ত নেওয়া হল, এবং সেই সিদ্ধান্তই ইতিহাস বদলে দিল। যে মানুষটি একদিন কারাগারের অন্ধকারে বন্দী ছিলেন, সেই মানুষটিকেই মিশরের অর্থভাণ্ডারের দায়িত্ব দেওয়া হল। একজন বন্দী একদিনের মধ্যে হয়ে গেলেন মিশরের সবচেয়ে ক্ষমতাশালী ও সম্মানিত ব্যক্তিদের একজন। ভাবুন তো, কি অসাধারণ পরিবর্তন! এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষের চোখে যখন সব কিছু শেষ মনে হয়, তখনও আল্লাহর পরিকল্পনা চলতে থাকে। হয়তো ইউসুফ আলাইহিসসালাম কারাগারে বসে তখন বুঝতে পারেননি কেন এই পরীক্ষা, কেন এই কষ্ট। কিন্তু আল্লাহ জানতেন এই সব কিছুই তাকে একটি বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছে। প্রিয় ভাই ও বোনেরা, এই কারণেই আমাদের মনে রাখতে হবে, আল্লাহ যখন পরিবর্তন আনেন তখন তা কখনো কখনো এক মুহূর্তেই ঘটে যায়। বছরের পর বছর কষ্ট, কিন্তু পরিবর্তন আসে একদিনে। বহুদিনের অন্ধকার, কিন্তু আলো আসে হঠাৎ করেই। হয়তো আপনার জীবনেও এখন এমন একটি সময় চলছে যখন সব কিছু কঠিন মনে হচ্ছে, কিন্তু কে জানে, হয়তো খুব শিগগিরই আল্লাহ এমন একটি দরজা খুলে দেবেন যা আপনার পুরো জীবনকেই বদলে দেবে। আর তখন আপনি বুঝতে পারবেন আপনার সব কষ্ট, সব অপেক্ষা, সব ধৈর্য কোনো কিছুই বৃথা যায়নি। বরকতের আগে আসে পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য হল, বড় নিয়ামতের আগে অনেক সময় বড় পরীক্ষা আসে। মানুষ সাধারণত বরকত চায়, সুখ চায়, স্বস্তি চায়। আমরা সবাই চাই আমাদের জীবনে শান্তি আসুক, দোয়া কবুল হোক এবং আল্লাহ আমাদেরকে সুন্দর ভবিষ্যৎ দান করুন। কিন্তু আমরা অনেক সময় একটি বিষয় ভুলে যাই। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি সেই মানুষটিকে প্রস্তুত করেন। আর সেই প্রস্তুতির একটি অংশ হল পরীক্ষা। এই পরীক্ষাগুলো কখনো কখনো আমাদের কাছে খুব কঠিন মনে হয়। আমরা ভাবি, কেন এত কষ্ট, কেন এত বাধা, কেন এত দেরি? কিন্তু কোরআন আমাদের এই বাস্তবতাকে খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। আল্লাহ বলেন, আয়াত ১৫৫, সূরা আল বাকারা, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। এই আয়াতটি আমাদের একটি বড় সত্য জানিয়ে দেয়। জীবনের পরীক্ষাগুলো অস্বাভাবিক কিছু নয়, বরং এগুলো আল্লাহর নির্ধারিত একটি বাস্তবতা। কখনো ভয়ের মাধ্যমে পরীক্ষা আসে, কখনো অর্থনৈতিক সংকটের মাধ্যমে আসে, কখনো প্রিয় মানুষকে হারানোর কষ্টের মাধ্যমে আসে, কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমরা নিজেদের খুব অসহায় মনে করি। এই সব কিছুই মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়। কিন্তু এই আয়াতের পরেই আল্লাহ একটি বড় সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ এবং মহান পুরস্কার। অর্থাৎ যারা কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা হারায় না, যারা ধৈর্য ধরে থাকে, যারা হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যায়, তাদের জন্য রয়েছে বিশেষ রহমত। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কখনো আমরা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, সেটি হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় বরকতের পূর্বাভাস। যেমন একটি বীজকে মাটির নিচে চাপা পড়তে হয়, অন্ধকারের ভেতর দিয়ে যেতে হয়, তারপরই সে একটি বড় গাছে পরিণত হয়।
ঠিক তেমনি মানুষের জীবনেও কিছু সময় আসে যখন তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু সেই সময়গুলোই তাকে আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও আল্লাহর নিকটবর্তী করে তোলে। ইসলামের ইতিহাসে আমরা দেখেছি যারা সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন তারা অনেক সময় সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়েও গেছেন। নবীগণ, সাহাবায়ে কিরাম এবং অসংখ্য সৎ মানুষ, তাদের জীবনে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টই তাদের মর্যাদাকে আরও উঁচু করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে হয়তো এটি কেবল একটি পরীক্ষা নয়, হয়তো এটি আপনার জীবনের একটি বড় প্রস্তুতি। হয়তো আল্লাহ আপনার জন্য এমন একটি বরকত সংরক্ষণ করে রেখেছেন যার জন্য আপনাকে ধৈর্যের এই পথ অতিক্রম করতে হচ্ছে। তাই হতাশ হবেন না, কারণ কখনো কখনো সবচেয়ে বড় বরকত আসে ঠিক সেই মুহূর্তের পরেই যখন মানুষ মনে করে সে আর সহ্য করতে পারছে না। আর তখনই আল্লাহ তার বান্দাকে এমন একটি স্বস্তি দেন যা তার সব কষ্টকে অর্থবহ করে তোলে। আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব ছোট, ইনসিগনিফিকেন্ট বা অদৃশ্য মনে করি। আমরা ভাবি, আমি তো সাধারণ একজন মানুষ, আমার কৃতকর্ম, আমার দোয়া, আমার জীবন, আল্লাহ কি তা দেখছেন? এই প্রশ্ন প্রায় আমাদের সকলের মনে আসে। আমরা কষ্ট পাই, হতাশ হই, মনে করি আমাদের কষ্ট কেউ বোঝে না। কিন্তু সত্য হল, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আল্লাহ নিজেই আমাদের এই আশ্বাস দিয়েছেন কোরআনে। আয়াত 40, সূরা তহা, ওয়ানাস্তাঈনুহু আলা উমুরিনা ওয়ানাস্তাগফিরুহু ওয়ানুমিনু বিহি ওয়ানাতাওয়াক্কালু আলাইহি। আমি তোমার ওপর আমার ভালোবাসা বর্ষণ করেছি। এই আয়াতের অর্থ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রতি সদা দৃষ্টি রাখেন, আমাদের ভালোবাসা ও রহমত বর্ষণ করেন। এই আয়াত শুধু হজরত মুসা আলাইহিসসালামের জন্যে নয়, এটি আমাদেরও উদ্দেশ্যে, আমাদের জন্যেও, যারা আজ এই পৃথিবীর বিভিন্ন পরীক্ষা, সমস্যা এবং কষ্টের মধ্যে আছি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ জানেন আমাদের কষ্ট কোথায় এবং কখন। তিনি জানেন আমাদের হৃদয় কতটা ভেঙে গেছে, আমাদের আশা কতটা ক্ষীণ। তিনি জানেন আমাদের দোয়া কতবার পুনরাবৃত্তি হয়েছে, কতবার আমরা কেঁদেছি, কতবার আমরা চেয়েছি। কিন্তু আল্লাহ আমাদের কখনো ছেড়ে যান না। আমাদের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি চেষ্টা, প্রতিটি অনুতপ্ত মুহূর্ত, সব কিছুই আল্লাহর নজরে থাকে। আমরা হয়তো মনে করি আমাদের কোনো কার্যক্রম অদৃশ্য হয়ে গেছে, কেউ তা দেখছে না, কেউ তা মূল্যায়ন করছে না। কিন্তু আসলে আল্লাহ সব কিছু দেখছেন। আমাদের প্রত্যেকটি ধৈর্য, প্রত্যেকটি কষ্ট, প্রত্যেকটি দোয়া তার কাছে সঞ্চিত হয়। যখন আমরা হতাশ হই, মনে করি আল্লাহ আমাদের ভয় বা দুঃখ দেখছেন না, তখনই এই সত্যটি মনে রাখা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের প্রতি সদা দৃষ্টি রাখেন, তিনি কখনো আমাদের ভুলে যান না। যদি আমরা আজ বিশ্বাস করি এবং ধৈর্য ধারণ করি, আমাদের জীবন এমনভাবে বদলে যাবে যা আমাদের ধারণার চেয়েও অনেক বড়। আমরা তখন দেখব যে মুহূর্তগুলো আমরা ভেঙে পড়েছিলাম, সেগুলোই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি একা বোধ করছেন, আপনি যদি মনে করেন আপনার জীবন খুব সাধারণ বা অসহায়, তাহলেও মনে রাখুন, আল্লাহ দেখছেন, আল্লাহ মনে রাখছেন, আল্লাহ কখনো ভুলে যান না। এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপ ভরসা এবং ধৈর্যের সঙ্গে চালাতে পারি, কারণ যখন আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের জন্যে সবই সম্ভব। কখনো কখনো পরিবর্তন আসে হঠাৎ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের পথ সবসময় সোজা নয়। কখনো কখনো আমাদের মনে হয় সবকিছু স্থির, সবকিছু একই রকম। কিন্তু হঠাৎ করেই কিছু ঘটে যা আমাদের জীবনের দিক সম্পূর্ণভাবে বদলে দেয়। এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা ভাবতে পারি না, কল্পনাও করতে পারি না, কিন্তু জীবন একদমই অন্যরকম হয়ে যায়। ধরে নিন একটি ফোন কল যা আপনাকে নতুন একটি সুযোগ দেয়, একটি চাকরির সুযোগ, একটি শিক্ষার সুযোগ, বা এমনকি জীবনের এমন একটি মুহূর্ত
যা আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেয়। বা ধরা যাক একটি সুযোগ, যে সুযোগটি আগে দেখছিলেন না, আগে জানতেন না, কিন্তু হঠাৎ এসে আপনার জীবনের দ্বার খুলে দেয়। কোনো মানুষও হতে পারে, যে মানুষটি আপনার জীবনে প্রবেশ করে এবং আপনার জীবনকে এমনভাবে বদলে দেয় যা আপনি কল্পনাও করেননি। এই পরিবর্তনগুলো সাধারণভাবে মানুষের পরিকল্পনা বা কাকতালীয়ভাবে ঘটে না। এটি সবই আল্লাহর পরিকল্পনার ফল। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসে আমরা দেখেছি অনেক সময় সবচেয়ে বড় বরকত আসে হঠাৎ। মানুষ তা কল্পনাও করতে পারে না। একদিন আপনি হতাশ থাকেন, পরের দিন সেই হতাশা হঠাৎ আশায় পরিণত হয়। একদিন সব বন্ধ মনে হয়, পরের দিন সেই দরজা হঠাৎ খুলে যায়। এই পরিবর্তনগুলো আমাদের শেখায়, আমরা যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি, ধৈর্য ধারণ করি এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখি, তাহলে আমরা বুঝতে পারি সবকিছু আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। যখন পরিবর্তন আসে হঠাৎ, তখন আমাদের হৃদয় আনন্দে ভরে যায়। আমরা বুঝতে পারি এই পরিবর্তনটি কোনো মানুষের কারণে নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, যিনি সবকিছুর নিয়ন্ত্রণে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনেও এমন একটি মুহূর্ত আসতে পারে যখন হঠাৎ করেই সব বদলে যাবে। হয়তো আপনি তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন, হয়তো আপনি কখনো ভাবেননি যে এমন পরিবর্তন আসবে, কিন্তু যখন তা ঘটবে আপনি বুঝবেন এটি আল্লাহর বরকত, যা শুধু আপনার জন্যেই পাঠানো হয়েছে। এই কারণেই আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, আশা হারাতে হবে না এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে ঠিক সেই মুহূর্তে যখন আমরা তা একেবারেই আশা করি না, এবং সেই মুহূর্তই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। হয়তো আপনার জীবনও বদলাতে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি হয়তো আপনি কাকতালীয়ভাবে দেখেননি, হয়তো এটি শুধু একদম সাদাসিধে একটি ভিডিও মনে হচ্ছে, কিন্তু আমি আপনাকে বলতে চাই আজকের এই বার্তাটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যই। আপনি হয়তো এমন এক মুহূর্তে আছেন যখন মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, যখন মনে হয় আমার প্রার্থনা, আমার ধৈর্য, আমার চেষ্টা সব বৃথা যাচ্ছেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আসল সত্য হল আল্লাহ আপনার সব কষ্ট, আপনার সব ধৈর্য, আপনার সব চোখের পানি সব কিছুই লক্ষ্য করেছেন। আপনি হয়তো ভাবেন, হায়, আমি কি কখনো সফল হব? কিন্তু মনে রাখুন, আপনার দোয়া এখনও বাতিল হয়নি, আপনার ধৈর্য এখনও আল্লাহর কাছে মূল্যবান। আপনার প্রতিটি চোখের জল, আপনার প্রতিটি অনুতপ্ত মুহূর্ত সবকিছু আল্লাহর কাছে একটি উচ্চ স্তরের আমল হিসাবে রক্ষা করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এখনই হয়তো সেই সময় নয় যখন আপনি ফল দেখবেন, কিন্তু খুব শিগগিরই আল্লাহ এমন একটি পরিবর্তন আনবেন যা আপনার জীবনের গল্পকে সম্পূর্ণভাবে বদলে দেবে। একটি পরিবর্তন যা আপনাকে অবাক করে দেবে, যা দেখবেন সুবহানাল্লাহ, আমার দীর্ঘ অপেক্ষা, আমার ধৈর্য, আমার দোয়া সবই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। এই মুহূর্তগুলো আমাদের শেখায় হাল ছাড়বেন না। অপেক্ষা, ধৈর্য এবং বিশ্বাস এগুলোই আপনাকে আল্লাহর বরকতের কাছে পৌঁছে দেয়। আপনার জীবন আজ যা চলছে, যা ঘটছে, সবই একটি বড় পরিকল্পনার অংশ। হয়তো আজ আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, হয়তো আজ সবকিছু বন্ধ মনে হচ্ছে, কিন্তু মনে রাখুন, আল্লাহ যখন পরিবর্তন আনেন তা হঠাৎ করে আসে। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হতাশ, অনিশ্চয়তায় ভুগছেন, কিন্তু খুব শিগগিরই আপনি দেখবেন আল্লাহ এমন এক রাস্তা খুলেছেন যা আপনার সব কষ্টকে স্বস্তি এবং আনন্দে পরিণত করবে। আপনি বুঝবেন আপনার প্রতিটি ধৈর্য, প্রতিটি দোয়া, প্রতিটি কান্না সবই ছিল আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি যদি আজ আপনার হৃদয় স্পর্শ করে, আপনি যদি এক ঝলক আশা পান, তাহলে মনে রাখবেন আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে যান না। হয়তো আজ আপনার জীবন বদলানোর মুহূর্ত আসছে,
হয়তো আজ আপনার জীবনের সেই বরকত যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছেন খুব শিগগিরই আপনার দরজায় এসে উপস্থিত হবে। তাই হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না, বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ যিনি শুরু করেছেন তিনি শেষও করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই যাত্রার শেষে আমরা এক গুরুত্বপূর্ণ সত্য মনে করব, যা হয়তো আপনার হৃদয়কে শক্তি ও আশা দেবে। আপনি হয়তো এখন ক্লান্ত, হতাশ বা নীরব কষ্ট অনুভব করছেন। হয়তো মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, দরজা বন্ধ, স্বপ্ন বিলীন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। যখন আমরা বুঝতে পারি না কেন কিছু দেরি হচ্ছে, কেন কিছু অনিশ্চয়, তখনই আল্লাহ একটি বড় পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন সাজাচ্ছেন। হয়তো খুব শিগগিরই আপনার দরজায়ও কড়া নাড়বে আল্লাহর বরকত। হয়তো সেই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা একটি ছোট কিন্তু আন্তরিক দোয়া করি, যা আমাদের হৃদয়কে প্রশান্তি দেবে এবং আল্লাহর কাছে আমাদের বিশ্বাসকে আরও শক্ত করবে। হে আল্লাহ, আমাদের জীবনে আপনার রহমত ও বরকত নাজিল করুন। আমাদের অপেক্ষাকে সুন্দর ফলাফলে পরিণত করুন। আমাদের হৃদয়কে ধৈর্য, বিশ্বাস এবং শান্তিতে ভরে দিন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার বরকতের অংশ করে তুলুন। এই দোয়াটি শুধু আমাদের জন্য নয়, আমাদের চারপাশের মানুষদের জন্যেও আশার আলো হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের বার্তাটি আপনার হৃদয়ে স্পর্শ করে, আশা জাগায় এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ হয়তো এই বার্তাটি আজকের মতোই অন্য একজন মানুষের জীবনেও নতুন আশা ফিরিয়ে আনতে পারে। মনে রাখবেন, প্রতিটি ধৈর্য, প্রতিটি কষ্ট, প্রতিটি দোয়া সবই আল্লাহর নজরে রয়েছে এবং সেই নজরই একদিন আপনার জীবনে এমন এক বরকত আনবে যা আপনাকে অবাক করবে এবং আনন্দে ভরে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ হাফেজ। আপনার জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে উঠুক, ইনশাআল্লাহ।